মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস আমাদের নবীর আগমনের মাস, সেই জন্য মুমিন খুশি থাকে। সেই জন্য কেউ কেউ এটাকে বলে ঈদে মিলাদুন নবী, মানে ঈদ মানে খুশি, মিলাদ হলো জন্ম, নবী হলো নবী, নবীর জন্মের খুশির দিন। তা আমরা বলি যে নবী এ মাসে আগমন করেছেন, এতে আমরা খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জন্য আসলে এটাও তো জানা লাগবে। নবী আসলেন, আনন্দ করলাম, জিলাপি খাইলাম, উৎসব করলাম, নতুন পোশাক পরিধান করলাম। অনেকে কিন্তু নতুন পোশাকও পরে, ঈদের দিন না, ঈদে মিলাদুন নবী মানে তো নবীর আগমনের দিন, ঈদ মানে তো খুশি, এলে পোশাক আশাক খানা খাদ্য এগুলি তো লাগবে, ঠিক আছে পরে। কিন্তু নবী কেন আসলেন এই প্রশ্নটা লাগবে না? না লাগবে না, ওইটাই তো আগে লাগবে, ওটাই জরুরি বেশি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্যটা বলতে গিয়ে 3টা জায়গায়, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহের 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, 3টা জায়গায় রাসূলের আগমনের কথাটা বলছে। তাহলে এটার গুরুত্ব বেশি, সেই জন্য আল্লাহ তাআলা 3 জায়গায় একই কথা বলেছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে। কেন পাঠালেন? আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, তিনি যেন এই দিনটা, যেই দিনটা আমি আল্লাহ দিয়ে দিলাম সত্য দিন, ওই দিনটাকে সকল দিনের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল আদর্শের উপরে বিজয়ী করতে পারে। সুবহানাল্লাহ। সকল ইজম মতাদর্শ পৃথিবীতে যা থাকবে সবগুলির উপরে তিনি যদি এজহার করতে পারেন। এজহার শব্দ আল্লাহ ব্যবহার, আজহারা ইউজহিরু, এজহার মানে হলো আগলাবা ইউগলিবু, এগলাব করা। তাফসীরগুলোতে পাবেন, বিশেষ করে তাফসীরে জালালাইন এজহারের অর্থ করেছেন এগলাব, মানে হলো তিনি যেন যেই দিনটা আমি দিয়ে দিলাম সত্য দিন, এটাকে সকল দিনের উপরে গালেব করতে পারেন, বিজয়ী করতে পারেন। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝলাম? বিজয়ী শুধু হয়ে বসে রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি আমরা ঠিক করতে না পারি তাহলে তো আমাদের জীবন ব্যর্থ। দুনিয়া আসলাম আর চলে গেলাম, রাসূলের সাক্ষাৎ আর পাওয়া যাবে না। কারণ আমরা তো 1500 বছর পরে আসলাম, রাসূলকে দেখিও নাই। তাই রাসূলকে দেখতে হবে, রাসূল যেই জান্নাতে যাবে সেই জান্নাতে আমরা যেতেও চাই না, চাই না? যদি চাই তাহলে আমাদেরকে রাসূলের আগমনের উদ্দেশ্য ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা এজন্যই 3টি সূরায় কথা বলেছে। আর ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আয়াতটার একটা লাস্ট অংশ, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি রাসূল আল্লাহ প্রদত্ত দিনটাকে বিজয়ী করতে চান তাহলে মুশরিকরা পছন্দ করবে না অপছন্দ করবে? অপছন্দ করবে, এই কথা আল্লাহ বলছে। আপনি একটা দিন বিজয়ী করে ফেলবেন, ভালো দিন, সত্য দিনটা সমাজে বিজয়ী করবেন, আর মুশরিকরা আপনাকে সুযোগ দিয়ে দিবে, এটা চিন্তা করার সুযোগ নেই। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছেন, মুশরিকেরা, দ্বীনের বিরোধীরা, মুশরিকদের দোসরেরা এটাকে অপছন্দ
করবে নানাভাবে, যে দিন যাতে বিজয়ী হতে না পারে। দিন মানা এক জিনিস, বিজয়ী হওয়া আরেক জিনিস। আল্লাহ কিন্তু এখানে বিজয়ের কথা বলছে। ধরেন আমাদের দেশে যদি ধরেন নামাজ পড়ে এই সংখ্যা 95 জন মুসলমান, আমরা তো মুসলমান মানি তো নামাজ পড়বে, আল্লাহর বিধান। কিন্তু নামাজ কি 95 জন মুসলমান নামাজ পড়ে? ইসলামিক ফাউন্ডেশনের জরিপে পাওয়া গেছে যে সারা বাংলাদেশে 5% মানুষ মুসলমান নামাজ পড়ে, তাহলে 90 জনই পড়ে না। আমরা তো দেখি মসজিদ ভরে গেছে, ভালো লাগে, ভালো যে মসজিদ ভরে গেছে 4 তলা 5 তলা, কিন্তু জরিপ বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান 5% পাওয়া যায়, 90% এই 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে দিনটা কি এখানে বিজয়ী আছে? বিজয়ী নাই। বিজয়ী থাকলে তো সবাই পড়তো। তাহলে বিজয়ী নাই দিন, মানে কিছু কিছু মানুষ দিন মেনে চলে, দিনের একটা অবস্থা আছে। কিন্তু রসুলকে তো এজন্য পাঠায় নাই। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু, দিনটাকে যেন তিনি বিজয়ী করতে পারেন। তাহলে রসুলের আগমনের মূল উদ্দেশ্য হলো দিন বিজয়ী করা। বলেন দেখি আমার সাথে কথাটা, রসুলের আগমনের মূল উদ্দেশ্য হলো দিন বিজয়ী করা, না দিন মানা? কোনটা? দিন বিজয়ী। মাসালাটা বুঝতে হবে। কারণ আপনি যত তাফসির খুলবেন, আমি তো তাফসির জালালাইন বললাম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফহিমুল কোরআন, যত তাফসির সারা দুনিয়ায় চালু আছে, প্রাচীন তাফসির, তাফসিরে তাবারি, অনেক প্রাচীন তাফসির, এই সবগুলি তাফসিরওয়ালারা এখানে ইজহারের অর্থ করেছেন প্রকাশ পাওয়া, বিজয়ী হওয়া। প্রকাশ পাওয়া মানে হলো বিজয়ী হওয়া। রাসূলুল্লাহ এই টার্গেটে আসছে, আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছে। এই টার্গেটটা রসুল বাস্তবায়নের জন্য মক্কা চেষ্টা করেছেন, কিন্তু একটা এই বিজয়ী করতে হলে, একটা দিনকে, একটা মতাদর্শকে, একটা আদর্শকে সব জায়গায় বিজয়ী করে ফেলতে হলে একটা ভূখণ্ড লাগবে, একটা এলাকা লাগবে, একটা জায়গা লাগবে, একটা দায়িত্ব প্রাপ্ত হতে হবে। তাহলে কিন্তু আপনি বিজয়ী করতে পারবেন, নাহলে আপনি মানতে পারবেন। ধরেন আপনার অফিসে আপনি নামাজ পড়েন, 50 জন লোক অফিস স্টাফ আছে, 5 জন পড়ে নামাজ, বাকিরা পড়ে না, কিন্তু আপনার বলার কিছু নেই, আপনি আপনারটা পড়েন। এটা হলো দিন, আপনি মানতে পারলে বিজয়ী হয়নি। যদি 50 জনই নামাজ পড়ে, নামাজের ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, জামাত শুরু হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে, এটা তার রুটিন। খাওয়া যেমন রুটিন, অফিসের ডিউটি যেমন রুটিন, নামাজও তেমন রুটিন। এই রুটিনে যখন সবাই চলে আসবে মুসলমান, তাহলে দিনটা বিজয়ী হলো আর কি। তাইলে দিন বিজয়ী করতে গিয়ে রাসূলুল্লাহ মক্কা চেষ্টা করেছেন, কিন্তু তখনও তার দিনটা বিজয়ী হয় না। এই জন্য এটার জন্য একটা ভূখণ্ড লাগে, একটা নেতৃত্ব লাগে, একটা কার্যক্রম লাগে, পলিসি লাগে, নীতিমালা লাগে, আদর্শ লাগে। এই মিলে তারপরে দিনটাকে বিজয়ী করা যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন চলে যান, তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছে। সূরা বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতে এই দোয়াটা আছে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় আমি থাকলাম এতটা দিন, 13 বছর, কিন্তু দিনটাকেই বিজয়ী করতে পারলাম না। দিনের সবগুলি বিধান আমি সমাজে দেখতে পারলাম না। আমি রওনা দিলাম মদিনার পথে, এমন একটি জায়গায় আমাকে নিয়ে যাও, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমাকে মক্কা থেকে যথাযথভাবে বের করে দাও, আর মদিনায় আমাকে পৌঁছিয়ে দাও। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে আমার জন্য একটি সাহায্যকারী এবং একটি সুলতান, একটি রাজত্ব দান করে দাও। সুবহানাল্লাহ। দোয়াটা আল্লাহ রাসূল পড়লেন কোন সূরা? সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 80। সুলতান দাও আল্লাহ, সুলতান। সুলতান মানে কি? সুলতানের বাংলা তো বুঝবে না। সুলতান তো আমরা বলি বাদশাহ, সুলতান, অমুক সুলতান, অমুক সুলতান। আল্লাহ রাসূল সুলতান চাইলেন যে আল্লাহ, দিনটাকে যদি বিজয়ী করতে হয় তাহলে একটা সুলতানিয়ত লাগবে, একটা ভূখণ্ড লাগবে, সেখানে আমি আপনার দিনটাকে আমার মতো করে, আপনার নিয়ম অনুযায়ী, আপনার নির্দেশ অনুযায়ী পারব।
আমি তো মক্কায় পারছি না, কিছু পারি, তাও যদি ভালো করে বলতে যাই, তায়েফে গেলাম, একটু বলবো দিনের কথাগুলো, তারা গ্রহণ করে না, বরং আমাকে টর্চার, আমাকে নির্যাতন করেছে। এই পরিবেশটা পাইনি, আমাকে একটা ভালো পরিবেশ দিয়ে দাও, যেখানে আমি তোমার দিনগুলো সবার কাছে বলতেও পারবো, কায়েম করাইয়া ছাড়বো, তাকে মানতে বাধ্য করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করলেন রাসূল। দোয়াটা ভালো না খারাপ? কোরআনের আয়াত, তো ভালো খারাপ বলার তো সুযোগ নাই, আল্লাহর আয়াত। রাসূল এই দোয়া করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে তিনি চিন্তা করলেন, যেহেতু দিনকে বিজয়ী করতে হবে, তাহলে একটা রাষ্ট্রীয় কাঠামো প্রয়োজন। আসলে মক্কা যখন রসুল আসছেন, সেখানেও কিন্তু তেমন কোনো রাষ্ট্রীয় কাঠামো ছিল না, গোত্রভিত্তিক ছিল, এই গোত্রে একজন নেতা, এই গোত্রে একজন, এরকম ছিল, রাষ্ট্রীয় যে কাঠামো এটা ছিল। আর মদিনায়ও যখন গেলেন, সেখানে গিয়েও কিন্তু তেমন কোনো রাষ্ট্রীয় কাঠামো নেই। ওই আউস গোত্র, খাজরাজ গোত্র, এরকম গোত্রে নেতা, কিন্তু সকলকে একত্রিত করে একটা রাষ্ট্রীয় কাঠামো মদিনায়ও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে চিন্তা করলেন, একটা রাষ্ট্রীয় কাঠামো সেখানে দাঁড় করানো প্রয়োজন। সেজন্য তিনি সেখানে গিয়ে রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করানোর জন্য 6 দফা নীতিমালা ঘোষণা করলেন। কয় দফা? 6টি মূলনীতি বা নীতিমালা দিয়ে দিলেন, যে একটা রাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে 6টি মূলনীতি আর 9 দফা সংস্কার। 6 দফা মূলনীতি, 9 দফা সংস্কার। চলে না এখন জায়গায় জায়গায় সংস্কার চলছে, সংস্কার হতে হবে আগে, অনেকেই বলে। তো সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে তিনি 6টি মূলনীতি, একটা রাষ্ট্রীয় কাঠামোর 6টি মূলনীতি আর 9 দফা সংস্কার কার্যক্রম দান করে দিলেন 1500 বছর আগে। তো রাসূলুল্লাহ যে এগুলো দিলেন, নিজের থেকে দিলেন না আল্লাহ থেকে? কারণ রাসূল হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন যে আমার এই বন্ধুটা নিজের থেকে কিছু কথা বলে না, যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এটা কোরআনে আল্লাহ বলছেন সূরা নাজম। তাহলে রাসূল যে কর্মসূচি যাই দিছেন, আমরা এটা শতভাগ বিশ্বাস করতে পারি যে এটা আল্লাহর পক্ষ থেকেই দিয়েছে। 6টা মূলনীতি তিনি দিলেন। মূলনীতি নম্বর 1 নম্বর মূলনীতি হলো, রাষ্ট্র সংস্কারের 1 নম্বর মূলনীতি হলো, আল্লাহ তার রসুলের আনুগত্য সব আনুগত্যের ঊর্ধ্বে। 1 নম্বর মূলনীতি, রাষ্ট্র চালাবেন তাহলে আনুগত্য করতে হবে কার? এই রাষ্ট্র কার? এটা কিন্তু মুমিনদের, মুসলমানদের বিশ্বাস। আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোরআন বলছে যে এই রাজত্বটা কিন্তু আমারই, এই রাষ্ট্রটা আমার, ভূখণ্ড আমার। তো সুতরাং আমারই ভূখণ্ড, যেহেতু ভূখণ্ডটা আমার, রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন এই আল্লাহর ভূখণ্ডে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য সবার উপরে থাকবে। সবার উপরে যত কিছু আছে সবার উপরে আনুগত্য থাকবে হলো আল্লাহ এবং তার রাসূলের। এটা হলো একটা মূলনীতি। একটা মূলনীতি তো লাগবে, মূলনীতি না থাকলে তো দেশ চলবে না। দ্বিতীয় মূলনীতি দিলেন, ইসলামী সরকারের আনুগত্য জনগণের অপরিহার্য। যেই রাষ্ট্রটা তিনি গেলেন, আমার রাষ্ট্রে যারা থাকবে, এই সরকারের যতগুলি প্রশাসক দায়িত্বশীল থাকবে, তাদেরও আনুগত্য করা অপরিহার্য, ওয়াজিব বলে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য তো ফরজ, আর এই আল্লাহ এবং তার রাসূল যাদেরকে দায়িত্ব দিবেন, জায়গায় জায়গায় দায়িত্ব দিতে হবে না, ওদেরও আনুগত্য করা ওয়াজিব। দলিল আছে না নাই? কোরআন শরীফের সূরা নিসা 59 নম্বর আয়াত, 5-9, 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে মুমিনেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আর আনুগত্য করো রাসূলের, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তথা নির্দেশ দেয়, দায়িত্বপ্রাপ্ত লোক, তাদেরও আনুগত্য করো। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এরপরে সাথে দিয়ে দিলাম উলিল আমরের আনুগত্য করো।
উলিল আমর এর বাংলা অর্থ করলে হবে নির্দেশওয়ালা। তা নির্দেশওয়ালা কি? যে নির্দেশ দিতে পারে। তাহলে আপনি একটা রাষ্ট্রে তো আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ তো আর এখন নাই, আল্লাহ আছেন কিন্তু রাষ্ট্রের মধ্যে তো নাই, রাসূল আছেন। তো রসুলও ধরেন এখন নাই, তাহলে রসুলের জায়গায় আল্লাহর জায়গায় প্রতিনিধি হয়ে কেউ না কেউ দায়িত্ব পালন করবে না? করবে। তাহলে তাকেও আপনার আনুগত্য করতে হবে। এটা রাষ্ট্রীয় মূলনীতির অংশ। এই আয়াতের মাধ্যমে মৌলিক বিষয় আমাদের সাথে যেটা আসলো যে সবার আগে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করতেই হবে। ধরেন আল্লাহর একটা নিয়ম আসলো এটা, আর আরেকজন ব্যক্তির নিয়ম আসলো এটা। আল্লাহর আনুগত্যটা করা হবে না ব্যক্তিরটা করা হবে? আল্লাহরটা করতে হবে। আল্লাহটা এখানে সবার উপরে থাকে। হ্যাঁ, যার এই ব্যক্তির আনুগত্য করব, ব্যক্তির কথাটা যদি আল্লাহর কথার সাথে মিলে যায় তাহলে তো আল্লাহর আনুগত্য হলো, অসুবিধা নেই, তাতে সমস্যা নেই। কিন্তু এই ব্যক্তির কথা যদি আল্লাহর কথার সাথে না মিলে, আল্লাহর নিয়মের সাথে না মিলে, তাহলে তো তার আনুগত্য আর করা যাবে না। রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, মানে আল্লাহর নির্দেশের অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। রাসূল বলছেন এটা। আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, সে উলিল আমর হোক আর যাই হোক, যাবে না। আল্লাহ রাসূল নিশ্চিত করেছেন এটা। তাহলে সবার আগে আনুগত্য করতে হবে আল্লাহ, এরপরে আনুগত্য করতে হবে রাসূলের। এটা রাষ্ট্রীয় মূলনীতি। এই রাষ্ট্রে থাকতে হলে মুসলমান হইয়া তাহলে তোমাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করতে হবে এই জন্য যে আল্লাহর যতগুলো বিধান আছে সেই বিধানগুলি অথেন্টিক সোর্স, একেবারে নির্ভরযোগ্য সূত্র রাসূল ছাড়া তো আর কোনো কিছু নাই, ঠিক কি না? আমাদের কাছে যে আল্লাহর বিধানগুলো আসলো, যতগুলো আসছে, এগুলো আমরা তো আল্লাহ থেকে ডাইরেক্ট পাইনি, রাসূল থেকে পাই। তাহলে রাসূলের আনুগত্য করতে এজন্য যে আল্লাহ থেকে রাসূলের কাছে যেই ওহীগুলো আসছে, যে নির্দেশনা আসছে, যত কিছু আসছে সবগুলি হলো অথেন্টিক সোর্স, একবারে যথাযথভাবে রাসূলের কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই রাসূলের আনুগত্যটা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল নিজে বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলে যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহরই অবাধ্যতা করলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ক্লিয়ার হয়ে গেল তো। তাহলে যে কোনো রাষ্ট্রের রাসূল গিয়েই ঘোষণা দিলেন, শুনো, রাষ্ট্রের 1 নম্বর মূলনীতি হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। দ্বিতীয় মূলনীতি হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করা। তাদের আনুগত্যটা ততক্ষণই করা হবে যতক্ষণ তারা যদি আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী কথা বলে। এখন নেতা যদি আমাকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে তাহলে তার কথা মানা যাবে? মানা যাবে না। রাষ্ট্রীয় মূলনীতি, ইসলামী রাষ্ট্রীয় মূলনীতি, রাসূল প্রদত্ত রাষ্ট্রের মূলনীতি। সেজন্য রাসূল এটা ক্লিয়ার করেছেন। সহিহ বুখারী ৭১৪৪, সহিহ মুসলিম ১৮৩৯, দুই জায়গায় হাদিসটি আছে। আল্লাহ রাসূল বলেন যে আলাল মারইল মুসলিমে আস-সামউ ওয়াত-তাআতু ফীমা আহাব্বা ওয়া কারিহা। একটা রাষ্ট্রের মুসলমান যে হবে তার দায়িত্ব হলো, তার উপর অপরিহার্য হলো সে যেন রাষ্ট্রের কথা, দায়িত্বশীলের কথা মেনে নেয় এবং আনুগত্য করে। ফীমা আহাব্বা ওয়া কারিহা, এই কথাটা, এই নির্দেশনাটা, এই আইনটা তার পছন্দ হোক অথবা না হোক, মানতে হবে তাকে। কতক্ষণ? ইল্লা আইয়ুমারা বিমাসিয়াতি, যতক্ষণ না সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ, অবাধ্যতার দিকে আদেশ না দিবে ততক্ষণ তার নির্দেশ মানতেই হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতি, যখন নেতা আমাকে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতামূলক নির্দেশ দিয়ে দিবে, ফালা সামা ওয়ালা তাআতা, আল্লাহ রাসূল বলেন তার আনুগত্যও নাই, তার কথা শোনাও যাবে না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাহলে এই সীমানাটা আল্লাহ রাসূল দিয়ে দিলেন প্রথম, যে শুনো, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করবে আর তোমাদের দায়িত্বপ্রাপ্ত লোকদের আনুগত্য করবে। সীমানা হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য উইদাউট আর্গুমেন্ট,
উইদাউট কন্ডিশন, শর্তহীনভাবে আনুগত্য করতে হবে। কেন আল্লাহ বললেন, কেন রাসূল বললেন, কেন বলার সুযোগ নাই। কিন্তু নেতা যদি হয়, নেতার ক্ষেত্রে কেন বলার সুযোগ আছে, এটা রাসূলুল্লাহ বলছেন যে নেতার ক্ষেত্রে কেন বলতে হবে। কেন? যে সে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের খেলাফ কোনো নির্দেশ, কোনো নিয়ম, কোনো আইন আমাকে দেয় কিনা। যদি দেয় তাহলে তো এটা মানা যাবে না। রাসূল বলছেন ফালা সামা ওয়ালা তাআত, তাহলে তার আনুগত্য করা যাবে না। এটা একটা মূলনীতি। দুটো মূলনীতি। তৃতীয় মূলনীতি দিলেন, সব দায়িত্বপূর্ণ ও প্রশাসনিক পদে মুসলিম নিযুক্ত হওয়া আবশ্যক। এটা একটা মূলনীতি। সব দায়িত্বপূর্ণ এবং প্রশাসনিক জায়গাটা একটু রাসূল ক্লিয়ার করলেন। সকল দায়িত্বপূর্ণ এবং প্রশাসনিক পদে, যেহেতু মুসলমানের রাষ্ট্র, সেখানে তারাই মূলত দায়িত্বপ্রাপ্ত হবে। কারণ হলো, ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তি যদি ওই জায়গায় দায়িত্ব পেয়ে বসে, তাহলে সে তো ইসলামী বিধান বুঝবে না, ইসলামী আইন বুঝবে না, নিয়ম কানুন বুঝবে না। ফলে উল্টাপাল্টা কাজ করবে, শৃঙ্খলা বিরোধী কাজ করে বসবে, আল্লাহ রসুলের বিরোধী কাজ করে বসবে। হে বুঝবেই না যে উল্টাপাল্টা যে করতেছে, শিরিক হয়ে যাচ্ছে বুঝবে না, তারপরে বেদাত হচ্ছে বুঝবে না, মানুষের উপরে জুলম হচ্ছে বুঝবে না। সেজন্য প্রশাসনিক এবং গুরুত্বপূর্ণ পদে মুসলিম নিয়োগপ্রাপ্ত হবে। দেখেন, একটা যে মসজিদ, একটা মসজিদ, মসজিদের দায়িত্ব কারা পালন করে? এটা তো একটা ইসলামী রাষ্ট্রের বা ইসলামিক স্টেটের অন্যতম একটা প্রাণকেন্দ্র হবে কিন্তু মসজিদ। খেয়াল করছেন কি না? এত মসজিদে শুধু নামাজ পড়ে দৌড় মারে, কিন্তু মসজিদে শুধু নামাজ পড়ে দৌড় মারবে না, মসজিদেই হবে আজকের মহল্লার কার কি হয়েছে বলেন, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যা, আপনার পারিবারিক, আপনার অর্থনৈতিক, আপনার বৈবাহিক, মানে যত বিষয় আছে একজন বলেন। রাসূলুল্লাহ ছিলেন, সবাই বলতো, তার সমস্যা সমাধান করতেন, পরামর্শ দিয়ে দিতেন। এটাই এভাবে পুরো সমাজ চলতো। এখন তো মসজিদে শুধু নামাজটা পড়েও খুব দ্রুত যাওয়ার চেষ্টা করে সবার ডিঙ্গে। মসজিদ এমন না। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর মসজিদকে তারাই পরিচালনা করবে, আবাদ করবে, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটা রাষ্ট্রের মূল কেন্দ্র মসজিদ, মসজিদটাও চালাবে কারা? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। তার মানে হলো, গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা ওই মুসলমান লাগবে, যে আল্লাহকে মানে, পরকালের প্রতি বিশ্বাস আছে এবং নামাজও পড়ে, যাকাতও দেয়। এই জাতীয় কোয়ালিটি যারা আছে, এরকম লোকগুলি এই মুসলমানদের রাষ্ট্রটা পরিচালনা করবে। এটা একটা মূলনীতি আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেন। এবং আল্লাহ তাআলাও এটা চান। আসলে আল্লাহও চান, আল্লাহর জমিনটা যেহেতু আল্লাহর, তাহলে আল্লাহর প্রিয় বান্দারাই চালাক। কি বলে? আল্লাহ কিন্তু চান। এখন প্রিয় বান্দারা যদি না আসে, তো আল্লাহর কী করার আছে? এই জন্য কোরআন শরীফে দেখেন, সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তাদেরকে এই জমিনটার মধ্যে আল্লাহর প্রতিনিধি বানায়া জমিনটা পরিচালনার দায়িত্ব দিতে আল্লাহ চান। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা। তো এখন ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, দাড়ি টুপিওয়ালারা যদি না আসে, আল্লাহর কী করার আছে? আল্লাহ তো চান, তাহলে দাড়ি ছাড়া ওলারাই চালাবে। এখন দাড়ি টুপিওয়ালারা, ঈমানওয়ালা মানুষ, নেক কাজ করে ভালো মানুষ, পরেজগার মানুষ, তারা যদি শুধু মসজিদে বসে থাকে, যে মসজিদে আমাদের চলবে ভাই, আর কিছু দরকার নাই, তাহলে আল্লাহ চাচ্ছেন তোমাদেরকে পুরো জমিনটার দায়িত্ব দিতে, আর তোমরা খালি এখানে বসে থাকো কেন? তোমরা জমিনটার দায়িত্ব নাও, এটা আল্লাহ চাচ্ছে। সূরা নূরের 55 নম্বর আয়াত, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ তাআলা তোমাদের আগের মানুষদেরকে পৃথিবী পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা, আর আল্লাহ তাআলা অবশ্যই এটা চান, আল্লাহ তোমাদের জন্য যেই দিনটা পছন্দ করেন, সেই দিনটাকে মজবুত ভিত্তি দিতে চান।
তোমরা যারা ঈমানওয়ালা আছো তোমাদের ওই দিনটাকে মজবুত করতে চান, সেই জন্য তিনি পৃথিবীর দায়িত্বটা তোমাদেরকে দিতে চান। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আছে যে দিনটাকে আল্লাহ যে দিনটা পছন্দ করেন সেই দিনটা যাতে মজবুত হয়, তাহলে মজবুত হতে হলে আপনাকে খিলাফত নিতে হবে, দায়িত্ব নিতে হবে, তাহলে মজবুত হবে দিন। নাহলে দিনটা পালন করতে পারবেন, দিন পালন করা যাবে, কিন্তু মজবুতি নিয়ে দিনটা পালন করা যাবে না। মজবুতি দিবে আল্লাহ বলছেন, ওয়ালাইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আর তোমাদের ভীত সন্ত্রস্ত পরিবেশ পরিস্থিতির পরে তিনি তোমাদের জন্য নিরাপদ পরিবেশ কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা চান, আল্লাহ চান এটা। তোমাদের কাজ কি? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। তোমরা আমার ইবাদত করো, আল্লাহ আমার সাথে কাউকে শরীক করো না, তোমরা করো এই কাজ। আর আমি চাই তোমাদেরকেই এই পৃথিবীটা পরিচালনার দায়িত্ব আমি দিতে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এবং তাতে দিনটা মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ ঘোষণা দিলেন যে মূলনীতি হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদগুলোতে মুসলমান নিযুক্ত হতো। আজকাল এমনও দেখা যায় মসজিদের সভাপতি হিন্দু, এমনও মাঝে মাঝে শুনি আর কি, মসজিদের সভাপতি হিন্দু হয়ে গেছে। আল্লাহ কয় চালে মুসলমান লাগবে, আখিরাতের প্রতি বিশ্বাস লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, কিন্তু হিন্দু হয়ে এইটা চলবে না। এটা রাসূলুল্লাহর মূলনীতি, তারা অন্য জায়গায় দিবে না, অন্যান্য জায়গায়, কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো রাসূলুল্লাহ বললেন যে না, সেখানে মুসলমান লাগবে। 4 নম্বর মূলনীতি দিয়ে দিলেন, সরকারের সমালোচনার অধিকার জনগণের থাকবে। সরকারের সমালোচনার অধিকার জনগণের থাকবে, এটা একটা মূলনীতি। সরকার যে হয়ে যাবে তার কিছুই বলা যাবে না, এটা রাসূলুল্লাহ বলে না, এই মূলনীতি চলবে না। মাইট ইজ রাইট, রাসূলের আসার আগে ছিল মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। রাসূল কয় না, এটা চলবে না, বরং জনগণ তাদের অধিকার, তাদের কথাটা সরকারের কাছে বলার জন্য একবার দরজা উন্মুক্ত থাকবে। হাদিস শরীফে আছে, মুসনাদে আহমদের হাদিস, রাসূল বলেন যে ব্যক্তি জনসাধারণের কোনো দায়িত্বে অধিষ্ঠিত হলো, দুর্বল ও অসহায় মানুষ থেকে নিজেকে আড়াল করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার থেকে আড়াল হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। জনগণের থেকে সে আড়াল থাকে। আড়াল মানে হলো 3 স্তর 4 স্তরের নিরাপত্তা। তো যাইব কেমনি রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাতে? যাইতেই তো পারে না। কিন্তু রাসূল বলেন না, মূলনীতি হলো দুর্বল, বিশেষ করে এখানে হাদিসে দুর্বল এবং অসহায় মানুষ, যারা পাওয়ারফুল এরা তো সরকারের সাথে দেখা করতে সহজ, কিন্তু যারা দুর্বল সাধারণ মানুষ তারা সরকারকে 5 বছর একবার দেখতে পারে না। 5 বছর ক্ষমতার শেষ করে যায়, কিন্তু দেখার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। এটা না, রাসূলুল্লাহ মূলনীতি বললেন জনসাধারণের সরকারের সমালোচনা করার অধিকার থাকবে। 5 নম্বর মূলনীতি হলো রাষ্ট্রের সব আইন ও বিধানের মানদণ্ড হবে ইসলামী শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের সকল আইন ও বিধানের মানদণ্ড, মেয়ার, মিকিয়াস, মিকদার, মানদণ্ডটা হবে ইসলামী শরীয়ত। এই ইসলামী শরীয়ত কি 1500 বছর পরে আজকে আর চলে না? চলে না। কেউ কেউ বলে না, ইসলামী শরীয়ত দিয়ে এখন আজকের আধুনিক যুগে চলবে না। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী 622 থেকে 632 10 বছর মদিনার যে শরীয়তি রাষ্ট্রটা চালিয়েছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী। এখনও মানুষ বলে, পৃথিবীর সকলরাই বলে, মুহাম্মদ যেই 10 বছরের শাসনামল ছিল, পৃথিবীতে এমন শাসনামল পৃথিবীর এখনও আসেনি, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই শরীয়ত দিয়ে রাষ্ট্র চালানো যাবে না? যাবে না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আপনার কাছে আমি একটা কিতাব পাঠিয়ে দিলাম, সত্য কিতাব, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। আপনার আগে যত কিতাবগুলি গিয়েছে সকল কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি এই কোরআন আপনার কাছে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মুহাইমিনান আলাইহি, আগের কিতাবগুলোকে সংরক্ষণকারী হিসাবে, সত্যায়নকারী এবং সংরক্ষণকারী। ওই কিতাব আগেরগুলিও ঠিক ছিল, এখনও যেই কিতাব আসছে আপনার কাছে এটাও ঠিক। ফাহকুম বাইনাহুম, অতএব আপনি মানুষের মধ্যে ফয়সালা করুন।
বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা দিয়ে আপনি ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, আপনার কাছে যে সত্যটা এসেছে এই সত্য বাদ দিয়ে আপনি মানুষের মনের দিকে তাকাইয়া বিচার ফয়সালা করবেন না। সুবহানাল্লাহ। যেটা রাসূলের কাছে দেওয়া হলো সেটা দিয়ে ফয়সালা করতে বলা হয়েছে। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি যুগে যুগে প্রতি যুগে সব মানুষের জন্য আমি আমার পক্ষ থেকে শরীয়ত পাঠাইয়া দিলাম। রাষ্ট্রীয় মূলনীতি হবে কি? রাষ্ট্র চলবে, সকল আইন কানুনের ভিত্তি হবে, মানদণ্ড হবে ইসলামী শরিয়ত। ইসলামী শরিয়তের মানদণ্ড ধরে আপনি দেখবেন এটাকে শরিয়ত অ্যাকসেপ্ট করে না, তাহলে বাদ। যত ভালো কাজই হোক এটা আর গ্রহণযোগ্য হবে না। মানদণ্ড মাপার জন্য পাল্লাটার নাম হলো ইসলামী শরিয়ত। মাপার পাল্লাটার নাম কি? ইসলামী শরিয়ত দিয়ে মানত। বিবাহ শাদীর মধ্যে আপনি কোনটা করবেন কোনটা করবেন না, সমাজ কি বলে, বাপদাদারা কি করে গেছে সেটা পরে রাখেন, আগে বলেন যে ভাই হুজুর শরিয়ত কি বলে, ঠিক কি না? এই যে আমাদের সমাজে এরকম হয়ে গেছে, বাপদাদারা করছে, এটা করলে কি হয়েছে, এটা ভালোই তো, এটা বলা যাবে না। শরিয়ত আপনাকে মানদণ্ড দিয়েছে, এই শরিয়তের মানদণ্ডের উপরেই আপনাকে থাকতে হবে। আর 6 নম্বর মূলনীতি দিলেন, বিরোধ মীমাংসার ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঐক্যমত পৌঁছতে না পারলে, আমাদের ঐক্যমত কমিশন আছে না, ঐক্যমত কমিশন খালি সিদ্ধান্তে একমত হইতেই পারে না। কোনো রকম কয়েকজনকে গোসাই একমত করলো, আবার কয়েকজন কয় না আমরা মানি না, এরা কয় ঠিক আছে মানলাম, ওরা কয় মানি না। যাবে কোথায়? রাসূলুল্লাহ একটা মূলনীতি দিয়ে দিলেন। কি মূলনীতি? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য তৈরি হয়ে যায়, একমত হতে যদি না পারো, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, ওই সিদ্ধান্তের দিকে যদি তোমরা চলে যাও তাহলে তোমাদের জন্য সমাধান হয়ে যাবে। সুতরাং কোনো দ্বিমত করার সুযোগ নাই। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, সকল সমস্যার সমাধান হলো মহাগ্রন্থ আল কোরআন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, নবী আপনার রবের কসম করে আমি বলছি, লা ইউমিনুনা, ঈমানদার হতে পারে না তারা, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের নিজেদের দলাদলি, নিজেদের ঝগড়াঝাটির ব্যাপারে আপনাকে যতক্ষণ পর্যন্ত ফয়সালাকারী হিসাবে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি কসম করে বলছি তারা ঈমানদার হতে পারে না। খেয়াল করেন আয়াতটা, জটিল আয়াত এটা। ঈমানদার হতে পারে না যদি আপনাকে ফয়সালাকারী হিসাবে মেনে নিতে না পারে, এবং লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালাটা দিলেন সেই ফয়সালাটাকে একেবারে মন থেকে যদি মেনে নিতে না পারে, তৃপ্তি সহকারে যদি মেনে নিতে না পারে, তাহলে তারা যত বড় আলেম ওলামা, যত বড় ওলিয়া উলিয়া হোক, তারা আল্লাহ বলেন ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সকল সমস্যা, সকল মতবিরোধ, সকল ঝগড়াঝাটি, অনৈক্য এর জায়গা, ঐক্যের জায়গা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, এই 6টা মূলনীতি আর 9টা হলো সংস্কার। 6টা মূলনীতি বললাম, 9টা হলো সংস্কার। 1 নম্বর মূলনীতি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। একটা রাষ্ট্রের প্রথম মূলনীতি কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। দ্বিতীয় হলো ইসলামের সরকারের আনুগত্য করতে হবে, মানে রাষ্ট্র যাদেরকে জায়গায় জায়গায় দায়িত্ব দিবে তাদেরও আনুগত্য করতে হবে। তৃতীয় মূলনীতি হলো সব দায়িত্বপূর্ণ প্রশাসনিক পদে মুসলিম নিযুক্ত হতে হবে। চতুর্থ মূলনীতি, সরকারের সমালোচনার অধিকার জনগণের থাকবে। পঞ্চম মূলনীতি, রাষ্ট্রের সব আইন বিধানের মানদণ্ড হবে ইসলামী শরিয়ত।
6 নম্বর মূলনীতি হলো বিরোধ মীমাংসার ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষিত হবে। বিশ্বনবী মদিনায় গিয়ে এই 6টা মূলনীতি দিলেন আর 9টা সংস্কার কার্যক্রম নিলেন হাতে। সংস্কার কার্যক্রমগুলি আমাদের টাইম শেষ, আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য যথাযথভাবে উপলব্ধি করে আমরা যেন রাসূলের আদর্শ অনুসারী হতে পারি। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।